এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। অনারেবল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। আমি রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে। পরিস্থিতি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই পরিস্থিতি হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছেন আপনি আজকে দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি হিসেবে। সার্বিকভাবে জোড়াসাঁকোর চেহারাটা কি একটু অন্যরকম আজকে? দেখুন, এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে। আপনারা জানেন, প্রত্যেকবার রবীন্দ্রভারতীতে বাইরে স্টেজ করে প্রোগ্রাম হয়, এবার হয়নি। কারণ কি? কারণ আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, যে নন স্যালারি গ্র্যান্ট ব্রাত্যবাবু দিচ্ছেন না। প্রতিদিন ব্রাত্যবাবুর ছেলেমেয়েরা দুই পক্ষই বলছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, দুপক্ষই ব্রাত্যবাবুর ভক্ত, তারা মারামারি করছে প্রতিদিন কে এই প্রোগ্রামটা করবে এবং পয়সাটা কে কামাবে। প্রতিদিন অনারেবল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে সিকিউরিটি অফিসারকে মেরে তার চশমা ভেঙে দিয়েছে। এই যে পরিস্থিতি, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই পরিস্থিতি হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? বিশ্ববিদ্যালয়গুলো কি পয়সা কামানোর জায়গা নাকি? আজকে সঠিক দিন নয় এগুলো বলার, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজারিত বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘটনা ব্রাত্যবাবুর নেতৃত্বে হয় বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নেতৃত্ব হয়, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।